হ্যাঁ প্রেম কথা বাড়তেই পারবে না। কোথায় পাবি? নাই তুলে দিচ্ছি। গুড মর্নিং, রাধে রাধে। আমাদের সকাল অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমরা এখন ঘরের ভিতরে ছিলাম, আমরা বুবলাকে রেডি করছিলাম, তাই না? এখন আমরা তালা খুলবো। বন্ধুরা এখন বাজে 8টা, বুবলা এখন খাবার খাচ্ছে, বুবলা রেডি হয়ে গেছে, বুবলার বাবাও রেডি হয়ে গেছে। এই যে আমাদের ঘরও খুলে দিয়েছি, এরপর গাড়ি বের করবে, বুবলা পরীক্ষা দিতে যাবে, মিঠু আর আমি বাই করবো নাকি? তারপর মিঠু আর আমি কি করবো? উড়ি বাবারি, খতরনাক রেগে আছে, খতরনাক রেগে আছে রাধে। এইটা নেওয়ার জন্য, এইটা নিলে শান্তি, এটা ভয় পাচ্ছিস লে। এই দেখ, এইটার জন্য অশান্তি, এইটার জন্য যত অশান্তি। নে 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 বের কর। মিঠু বাই করছে তোকে। হয়ে গেছে, চলো আমরা বুবলাকে বাই করে দিয়েছি। এবার আমাদের নিজেদের প্রচুর কাজ আছে, সেগুলো আমরা সারবো। আজ খুব সুন্দর পাখি ডাকছে, যেদিনকে মেঘলা মেঘলা ওয়েদার থাকে সেদিন খুব সুন্দর পাখি ডাকে। এই বোতাম কেটে যাবে, বোতাম কেটে যাবে, শুধু কাটা কাটি কাটা কাটি। চলো বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে একদম টাটকা তাজা লাউ, কিন্তু এটা আমাদের ঘরের না, এটা হচ্ছে তোমার একজন দিয়ে গেছে, তাদের বাগানের লাউ। তো এটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো, লাউ চিংড়ি, অনেক দিন খাইনি। এটা হচ্ছে তোমার বাঙালির স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। তো চলো এখন এটা কাটবো, তারপর রান্না বসাতে বসাতে বাকি কাজগুলো সব সেরে নেবো। তো সকালে আলু ভাজা কেটেছিলাম, তার জন্য তো বটিটা নামানোই আছে, আর এখন নামিয়ে দিলাম হচ্ছে স্বাদের লাউ। তো এগুলো কাটবো। আর এখানে দেখো বেলপাতা বাড়তে বলেছিলাম দুটি, তো কতগুলো বেলপাতা পেরেছে, এগুলো ছাড়িয়ে গুছিয়ে রাখতে হবে। তো আজকে মুসুর ডাল দিয়ে পালং শাকটা করবো আর লাউ করবো। তো চলো কেটে নিই এখন।
আমরা সব সময় যেটা নিজের চোখে দেখি বা নিজের কানে শুনি সেটাই যে সব সময় সত্যি হয় সেটা কিন্তু একদমই না। আজকে সকালে দেখলে যে বুবলা বাইকে করে স্কুলে গেল, তোমাদের মধ্যে হয়তো বা প্রচুর এরকম কমেন্ট করবে যে দিদি ভাই এখন থেকে কেন বুবলাকে গাড়ি দিয়ে দিয়েছো। আসলে এটা একদমই সত্যি না। ও শুধুমাত্র আমাদের উঠোন থেকে গাড়িটা বের করেছে, আর তোমার বুবলার সাথে সাইকেলে একজন বন্ধু যায়, তোমরা হয়তো আগের ব্লগগুলোতে দেখেছো, সেই বন্ধুদের দৌড় অবধি নিয়ে যাবে, তারপর কিন্তু বুবলার বাবা বুবলাকে আর বুবলার বন্ধুকে স্কুলে ছেড়ে দেবে। যেহেতু এখন পরীক্ষা চলছে সেই জন্য বুবলার বাবা ছেড়ে দিচ্ছে, না হলে ওরা কিন্তু সাইকেলে করে স্কুলে যায়। তারপর বুবলার বাবা ওই দিক হয়ে ডিউটি চলে যাবে। যাই হোক, ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে লাউটা সেদ্ধ হতে দিচ্ছি। আজকে তোমাদের বললামই লাউ চিংড়ি বানাবো। তো লাউটার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো দিলাম, আর তোমার শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি, আর দুটো তেজপাতা, ব্যাস। এরপর এটা আমি কুকারে হালকা করে ভাপিয়ে নেব। তো ঘরের কাজের তো আর শেষ নেই। দেখো এখন আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি। আর কি হচ্ছে বলতো, মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা ফিসফিস করে মাঝের মধ্যে বৃষ্টি আসছে। সেই কারণে না যত তুলসী পাতা সব কিছু মানে পড়ছে, তুলসী পাতা, তুলসী মঞ্জরিগুলো নিয়ে এই জায়গাটা খুব অপরিষ্কার লাগছে, তাই একটু ভালো করে ধুয়ে দিলাম। তো বন্ধুরা চলো, শুধু লাউ খেলে হবে, লাউয়ের শাক, পাতা, এমনকি লাউয়ের খোসাটাও কিন্তু খাওয়ার উপযুক্ত। তো লাউ খোসাটা কিভাবে খাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তারপর নুন হলুদ দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এলে পরে 1 চামচ মতো গোটা পোস্ত দিয়ে দিলাম। এরপর একদম সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পোস্তগুলো পটপট করবে। এরপর চলো পালং শাক দিয়ে ডাল করবো আজকে। আজকে প্রথমবার আমি এই পালং শাক দিয়ে ডাল করছি, কিন্তু এত ভালো হয়েছিল। যখন ডালটা আমি রান্না করছিলাম না, তখন ভাবছিলাম ডালটা উঠবে তো, খাবে তো। মানে বুবলার বাবার যা খাওয়ার মানে রুচি, তাতে করে মনে হচ্ছিল খাবে না খাবে না, কিন্তু খুব ভালো খেয়েছিল ডালটা। তো একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। দুটো বড় বড় কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই একটা চিংড়ি মাছ বাছা, আর একটা হচ্ছে কাঁচাকুচিগুলো ভিজিয়ে রাখা আছে, এখনো পর্যন্ত কাঁচা হয়নি। কলের জল চলে এলে তো টানা টানা লেগে যাবে। তো চলো, সব থেকে প্রথমে আছে সেটা হচ্ছে মাছগুলো বেছে নিই। তো মাছ টাছ ধোয়া হয়ে গেল। এবার আমি একটুখানি মুড়ি টুড়ি খেয়ে নেবো, মানে জলখাবার খেয়ে নেবো, আর তারপর কাপড়গুলো কেচে নেবো। পুরো ঘন কালো করে মেঘ এসেছে, দেখেছো? এই দেখো চারিদিকে একদম হয় ঝড় হবে না হলে বৃষ্টি হবে, একদম পুরো থমথমে হয়ে আছে। কি হবে ভগবান জানে। তো চলো বাইরের কাজগুলো চটপট করে সেরে নিলেই ভালো, তারপর বৃষ্টি ফিষ্টি হলে কোনো ক্ষতি নেই, কারণ এই অসময়ের বৃষ্টিতে তো আর ভিজে যাবে না, ভিজলে ব্যাস শরীর খারাপ। চলো কিছু খেয়ে নিগা, তারপর কাচাকুচিটা সেরে নিতে হবে চটপট।
সর্ষের তেলের ওপরে রসুন, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে পালং শাক আর ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। এই ডালটা খেতে এত ভালো হয়েছিল যে কি বলবো তোমাদেরকে, খুব ভালো লাগছিল। বুবলা তো ডাল খেতেই চায় না, আর বুবলাও জানো একবার খাওয়ার পর আবার একবার চেয়েছিল, মাম্মি আমাকে একটু ডাল দাও তো। আর ডালটা এত সুন্দর হয়েছিল। তো এইরকম ভাবে জানো তো আমরা পুঁই শাক দিয়ে মসুর ডাল খেয়েছি রসুন ফোড়ন দিয়ে, কিন্তু পালং শাক দিয়ে না কখনো খাইনি। এটা কিন্তু আমি ইউটিউবে MS ফ্যামিলি মন্দিরা দির রেসিপি ট্রাই করলাম, মানে এই ফার্স্ট টাইম বলতে পারো যে আমি কারুর দেখে কিছু রান্না করলাম। কারণ তোমাদের অর্পিতা রান্না বান্না করতে ভীষণ ভালোবাসে, আর আমি রান্না বান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতেই থাকি, এটা ওটা একদম নিজের মাথা খাটিয়ে খাটিয়ে রান্না করতে থাকি। ওটা আমার খুব ভালো লাগে, আমার খুব শখের জিনিস। কিন্তু এইটা দিদিভাই তো মন্দিরা দিদিভাই তো তোমার রান্না করেছিল ইয়ে করে, মানে নিরামিষ করে, কিন্তু বারবার রান্না করার সময় এটাই বলছিল যে এটা কিন্তু রসুন ফোড়ন দিয়ে করবে, তোমরা যখন করবে রসুন ফোড়ন দিয়ে করবে। তো আমি বুঝেছিলাম যে তার মানে রসুন ফোড়ন দিয়ে ডালটা খেতে খুব ভালো লাগে। তো এই আর কি, বুবলার বাবা ডালটা খুব ভালো খেয়েছিল। তো তোমরা যারা আমার ভিউয়ার্স আমার ভিডিও দেখছো তারাও একদিন অবশ্যই পালং শাক দিয়ে ডাল খেয়েও, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। যাই হোক, কাচাকুচিগুলো সেরে নিলাম কারণ কলের জল চলে এসেছে। তো এখানে চলো চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিই। আজকে লাউ চিংড়ি করব, লাউটা একদম টাটকা তাজা ছিল। আর হ্যাঁ, লাউ চিংড়িটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো সর্ষের তেলে দেখো চিংড়ি মাছগুলো ভাজতে দিলাম, আর আঁচটা একটু কম করে দিয়েছি। তাতে করে কি হবে, মানে মাছ থেকে তো অনেক জল বেরোবে, ওটাতে তোমার একটু সময়ও লাগবে। তো ততক্ষণে আমি দেখো কলের জলটা নিয়ে নিচ্ছি। আর জানো ভালোই টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আসলে কি বলতো, ছাতা নিয়ে কাজ করতে বড্ড অসুবিধে হয় গো। আর এই অসময়ে ভিজতেও কিন্তু ভালো লাগে না, একে তো শীত শীত, আজকে সকালবেলা থেকে একটু ঠান্ডাটা কম ছিল। তো সেই জন্য আমি ভাবছিলাম যে হয় মেঘ নামাবে, না হলে কুয়াশা হবে, এরকম কিছু একটা হবে। তো যাই হোক, বৃষ্টি নামালো। তো মাথায় একটু গামছাটা দিয়ে দিলাম, কারণ আজকে মাথায় স্নান করব না, আর মাথাটা ভিজে গেলে ভিজে মাথাতে আমি থাকতেও পারি না, সেই কারণে একটু গামছাটা দিয়ে দিলাম। আর ক্যামেরাটা রেখেছি সেখানে একবার ছাতা দিয়েছি, তো সে কারণে আর একটা আবার ছাতা ভেজাবো, তাই আর নিলাম না ছাতাটা। যাই হোক, জলগুলো নিলাম। আর এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে। তো লাউ চিংড়িটাতে করার জন্য একদম হালকা মশলা দেব। তোমরা দেখেছিলে যে লাউটা আমি সেদ্ধ করার সময়তে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আর বিশেষ কিচ্ছু মশলা দেব না। তো এরকম ভাবে হালকা ভাবে লাউটা তোমরাও করো, দেখবে খেতে খুব ভালো হবে। তো এই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে একটু রসুন বাটা দিয়ে দিলাম, ব্যাস। রসুন বাটাটা একটু ভেজে তারপর সেদ্ধ করা লাউ দিলে, তারপর চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম, জলটা একদম শুকনো শুকনো করে নিয়েছিলাম। তাতে করে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল জানো তো। আর লাউটাও তো একদম টাটকা ছিল না, যে দিয়েছিল তাদের গাছের লাউ। খুব 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 টেস্টি হয়েছিল খেতে। তো আজকে দুপুরে একদম সিম্পল রান্না বান্না, এই যে লাউ খোসা ভাজা করেছি, আর এখানে দেখো এই যে ডালটা করেছি, ডালটা নামিয়ে নিয়েছিলাম। তোমাদের সাথে তো আজকে সব রেসিপিগুলো শেয়ার করে দিলাম। আসলে খাবারগুলো খুব ভালো হয়েছিল হালকার মধ্যে, তো সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে সব রেসিপিগুলো শেয়ার করে দিই। আর এই হচ্ছে আমাদের লাউ চিংড়ি, দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। তো চলো, তো আজকে একদম সিম্পল মেনু, একদম কম কম রান্না বান্না হয়েছে, তাই আমার রান্না বান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেল। এখন 11:30 বাজে। একটু ফেস প্যাক মাখবো, তারপরে স্নান করে নেবো। আর দেখো বৃষ্টিটা মানে ছেড়েছে, দেখো একটুখানি রোদ বেরিয়েছে, বুঝতে পারছো না, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাতে হবে। তো একটু মানে রোদ বেরোয়নি ঠিক, মানে পরিষ্কার হচ্ছে, তো রোদ বেরোবে। তো চলো আমি একবারে স্নান টান করে তারপর আসি। এখন বাজে বিকেল 5টা। খাওয়া দাওয়া করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে তারপর একটু শুয়েছিলাম। তো ঘুম তো আর হয় না, তোমাদের তো কালকেই বললাম যে বুবলার এখন পরীক্ষা চলছে, ও দুপুরবেলায় কিছু না কিছু লাইটটা জেলে করছে, তো আমার আর ঘুম হয় না। তো যাই হোক, এখন আমি উঠে গেছি, উঠে ঘরগুলো আবারও ঝাড় দিয়ে নিলাম, তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর এখন 1 কাপ চা করে খাবো। প্রথমে ভেবেছিলাম চাটা করে খাই, কিন্তু তারপরে ভাবলাম না, এখন আর না, একবার কাজগুলো বিকেলে সেরে নি, তারপরে চাটা খাওয়া যাবে। বুবলা কি করছিস? লঙ্কার পকোড়ি। লঙ্কার পকোড়ি? তো দেখো লঙ্কার পকোড়ি ভাজছে বুবলা। লঙ্কা বাঁধাকপি দিয়েছিস বোধহয় নাকি? লঙ্কা বাঁধাকপি দিয়ে দেখো এখানে পকোড়ি হচ্ছে, বাঁধাকপির পকোড়া। তো বন্ধুরা আজকে হচ্ছে বুবলা আমাদেরকে পকোড়ি ভেজে খাওয়াবে। তো দেখতেই পাচ্ছ এখন বুবলা ভাজছে। এই দেখো একটা টুলের ওপর দাঁড়িয়েছে। আচ্ছা, ছোটবেলাকার ফিলিংস জায়গাতে ও ছোটবেলাতে ওইটার উপরে চেপে সমস্ত কিছু মানে আমার সঙ্গে লুচি, হ্যাঁ ইয়েস ইয়েস, অন্য কিছু না। ও ছোট যখন ছিল না, প্রথম দিকে না ও লুচি ভাজতে খুব ভালোবাসতো, তখন আমি বেলতাম,
এইখানটাতে দাঁড়িয়ে আমি বেলতাম, এই যে এই জায়গাটাতে। আর ও এই পাটাটাতে, এই দেখো এই পাটাটা আছে না, এটার উপর চেপে ও এখানে লুচিগুলো সব ভাজতো। তাতে যতগুলোই লুচি হোক বুগলাই ভাজতো। তো যাই হোক, আজকের সন্ধ্যাবেলার স্পেশাল হচ্ছে আমাদের বাঁধাকপির পকোড়া, বাঁধাকপি আর লঙ্কা, মানে সেই যে আচার দিয়েছিলাম তোমরা ব্লগে দেখেছিলে, সেই লঙ্কাগুলো চপ করার জন্য ফ্রিজে রাখা ছিল। এখন দেখছি একবারে সিকড়ে নিংড়ে এইটুকুটুকু হয়ে গেছে। তো ওইগুলো গ্রেটারটা করে গ্রেট করে দিলাম, বাঁধাকপি গ্রেট করে দিয়েছি, খুব সুন্দর গন্ধ উঠছে। তো ওটাই হচ্ছে। তো চলো খেয়ে নি, তারপর একদম রাতে দেখা হচ্ছে। তো চা পকোড়া মুড়ি সব জমিয়ে খাওয়া হলো। বুবলা তারপর পড়তে বসে গেছে, আর আমি কিছুটা ভিডিও এডিট করলাম। এখন বাজে হচ্ছে 9:30। তো আজকে আবার ডিনারে হবে ডিম টোস্ট। তো ডিম টোস্ট আমি যেভাবে করি আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেভাবে। বুবলার বাবা তো বলেছিল ডিমটা গুলে তারপর পাউরুটিগুলো চুবিয়ে চুবিয়ে ফ্রাই করতে, ডিপ ফ্রাই করতে, কিন্তু ওরকম ভাবে অনেক তেল টানে, ওরকম ভাবে ঠিক নয় খাওয়া, যেহেতু আজকে একবার ভাজাভুজি খাওয়া হয়েছে। তাছাড়া আমি বুবলাকে ছোটবেলা থেকে এইভাবেই ডিম টোস্ট করে দিই, মানে স্যান্ডউইচের মতো। দেখো সর্ষের তেল দিলাম, তারপর ডিমটা অমলেটের মতো করে দিয়ে দিলাম, আর কাঁচা থাকতে থাকতে না 3 পিস, মানে একটা ডিমে 3 পিস পাউরুটি হয়েই যায়। 3 পিস পাউরুটি ওটার সাথে দিয়ে দিলাম, যেরকমটা এগ রোলের রুটিটা দেয় সেরকম ভাবে। তারপর উল্টে দিয়ে, আর মধ্যেখানে তোমরা স্ল্যাট দিতে পারো, কিন্তু আমি স্ল্যাট দিইনি। আমি তারপর আর একটা পাউরুটি দিয়ে তারপর ওগুলো এপিট উপিট করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, এটা কিন্তু ব্রাউন ব্রেড দিয়ে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, মানে একদম পুরো ক্রিসমি হয়ে যায়, জানো তো, ক্রাঞ্চি টাইপের, খুব ভালো লাগে খেতে। সেই জন্য আমরা ব্রাউন ব্রেড দিয়ে বেশিরভাগ করি। তবে হ্যাঁ, ব্রাউন ব্রেড যদি না থাকে তো সাদা ব্রেডগুলো দিয়েও করা যায়, না যাওয়া হয় না। আর স্ল্যাটগুলো সাথে কেটে নিয়েছি, ওখান থেকে মানে খাওয়া হবে, ভেতরে আর দিইনি। তো এইভাবেই আমি দেখো 6টা করে আমাদের 3 জনের জন্য ডিম মানে টোস্ট করে নিচ্ছি, ডিম টোস্ট। আর আজকের ডিনার তো এটাই, বুঝতেই পারছো, মানে তোমাদের বললামই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক দিতে একদম ভুলো না। আর হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলো না। আর একটা কথা, এই টোস্টটা আমরা আজকে ডিনারে খাচ্ছি, তোমরা কিন্তু সকালে ব্রেকফাস্টেও খেতে পারো। খুব ইজি একটা প্রসেস, আর অবশ্যই হেলদি, বাচ্চাদের জন্য তো ভীষণই মানে কি বলবো, খুব মানে খেতে পছন্দ করবে আর কি। তো দেখো এখানে আমি স্ল্যাড নিয়ে নিয়েছি, আমি রেডি করে নিয়েছি 2টো প্লেট। এটা হচ্ছে বুবলার আর বুবলার বাবার, আমি তারপর নিয়ে নেব। তো সসগুলো কিন্তু অপশন, আমরা সস খেতে ভালোবাসি তার জন্য নিয়ে নিচ্ছি। মেয়োনিজ নিলাম, টমেটো সস নিলাম, আর একটু চিলি সস নিলাম, এই আর কি। তো আজকে সুন্দর ডিনার দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।